হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। গামলার বিবাহ অভিযান, একটা বিবাহ অভিযান না, সিরিয়াল দেখেছিলাম, মনে আছে অনেক অনেক বছর আগে। তখন অনেকটা ছোট, স্কুলে পড়ি, কোন ক্লাস তাও মনে পড়ছে না, অনেকটা ছোট। তারপরে ওটা রিপিট হতো, মানে ওই সিরিয়ালটা রিপিট হয়েছিল। সেই বিয়ে বাড়ি নিয়ে কী হাসাহাসি মনে আছে। কাঞ্চন মল্লিক ছিল, শঙ্কর চক্রবর্তী ছিল। কারা কারা দেখেছিলে সিরিয়ালটা মনে করো তো, অবশ্যই কমেন্ট বক্সে লিখো। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগতো ওই সিরিয়ালটা। তো আমরাও না এখানে না সিরিয়াল দেখছি, মানে এই গামলার বিবাহ অভিযান দেখছি। মানে গামলার বিবাহ নয়, ওটা নিয়ে আর বলার কোনো উপায় নেই, কেন গামলার অলরেডি দুবার বিবাহ হয়ে গেছে। গামলা যেখানে অভিযান চালিয়েছিল বিয়ে বাড়িতে, সেই বিবাহ অভিযান কতখানি সাকসেসফুল হয়েছে আমার সেটা দেখে বড্ড, মানে আজকের ভিডিও, গতকালের ভিডিও, তার আগের ভিডিও, মানে এই বিয়ের ভিডিওগুলো যে আসছে সেখানে দেখে ওর প্রতি আমার জাস্ট করুণা হচ্ছে, আর কিচ্ছু না। কি চেঁচাচ্ছে, যেখানে ওর চেঁচানির দাম এক আনাও কেউ দিচ্ছে না। মানে জাস্ট অবাক লাগছে, ওকে সবাই কিভাবে ইগনোর করছে। এমনকি ওর ঠাম্মিকেও ওর ক্যামেরাতে দেখা যাচ্ছে না। ওই প্রথম দিন একটু নাচানাচি দেখা যাচ্ছিল দূর থেকে, কাছ থেকে কাউকে ও ভিডিওতে নিতেই পারছে না। এবং দ্বিতীয় কথা হচ্ছে, ওর দাদা বৌদি, ওর যে বৌদি, নিজের বৌদি, সেও তো ওর ধারে কাছে ঘেঁষছে বলে খুব একটা মনে হচ্ছে না। কেন বলো তো এই জিনিসটা হচ্ছে? এই যে গামলাকে সবাই ইগনোর করছে, ওর বাবা পর্যন্ত বাপি 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 করে চেঁচাতে যাচ্ছে। বাবা পিছন ঘুরে একবার, যখন বাপি বেরিয়ে যাচ্ছে, বাবা পিছন ঘুরে মেয়েকে একবার হ্যাঁ টাটা মা আসছি, এইটাও বলছে না। মানে বাপি করে মেয়ে ক্যামেরা নিয়ে ছুটছে, বাবা পিছন ঘুরে দেখলো না। আর মাসি তো দেখলাম দুইবার হাত দিয়ে ক্যামেরা সরিয়ে দিচ্ছে, এই ভিডিও করবি না। এবং তারপরে কি হলো, তার আগেও তোমাদেরকে তুলে ধরেছি, দাদার কাছে সানগ্লাস চেয়েছে, দাদা এই সর বলে ওকে ইগনোর করেছে। আচ্ছা, তুই এত ইগনোরেন্স নিয়ে তুই কি করে ওই বিয়ে বাড়িতে আছিস, তাও আবার 7 দিন আগে থেকে গিয়ে? ও কিন্তু অনায়াসে ওর নিজের সম্মান বজায় যেটুকু ছিল সেটুকু সম্মান রাখার জন্য অনায়াসে ওর মায়ের সঙ্গে যেতে পারত। কারণ ও ভাবছে আমার এখন প্রমোশন ভিডিও নেই, আমার এখন সে শুধুমাত্র ব্লগ করলেই হয়ে যাবে, প্রমোশন ভিডিও, বিজনেস সব লাটে উঠে গেছে, চলো তাহলে বিয়ে বাড়ি গিয়ে একটু ফুর্তি ফার্তা করি। কিন্তু ওর যে অভিযান, বিবাহ অভিযান, সেটা যে পুরোপুরি আনসাকসেসফুল হয়েছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায়। তার কারণ হচ্ছে, দেখো, বিয়েবাড়ি আসার আগে ওর কত উদ্দীপনা, যে এই ড্রেস কিনছি, ওই ড্রেস কিনছি। এই বিয়েবাড়িটা না বেশ কয়েক বছরের পর নিজেদের মধ্যে একটা বিয়েবাড়ি আসছে, ভীষণ আনন্দ হচ্ছে, খুব এনজয় করব। ওর কাছে এনজয়মেন্ট মানে কি শুধু চেঁচানো বিয়েবাড়িতে, ছ্যাঁচড়া। আমি জাস্ট অবাক হয়ে গেলাম। মানে বিয়েবাড়িতে ছ্যাঁচড়া হয়েছিল আর কি, দুপুরবেলাটা হয়তো, তো সেখানে ছ্যাঁচড়া। আমি জাস্ট মানে ওর ভিডিওগুলো দেখছি আর ভাবছি, কোনো ব্লগার এইভাবে তার নিজের ব্লগে বিয়েবাড়ির মতো একটা সুন্দর ব্লগ, সুন্দর কন্টেন্ট, সেটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করা যেত, সেটাকে চেঁচিয়ে মেচিয়ে মাত করে এই রকম ওর বিবাহ অভিযান হলো। যাই হোক, বাবা ওকে ওইখানে পাত্তা দিচ্ছে না, ওর ঠাম্মি ওইখানে পাত্তা দিচ্ছে না, ওর মাসি সে তো ক্যামেরাকে একদম সরিয়েই দিল, ওর দাদা দেখেছি মুখের ওপর মানে লাইটের সুইচ অফ করে দিয়েছে, তারপরে তোমার সুইচ অফ করার পরে তোমার চশমা চেয়েছে, সানগ্লাস চেয়েছে, সেটা ছত্রসর করে সরিয়ে দিয়েছে। বাড়ির কেউ ওর ক্যামেরায় এখনও পর্যন্ত আমরা মামাকে দেখতে পাইনি, অথচ ও মামার বাড়ি গিয়েছে, তাই না? মামার বাড়ির বিয়েতে মানে যোগদান করতে গেছে, মামার বাড়ির বিয়ে অনুষ্ঠান, কিন্তু মামাকে আজ এখনও পর্যন্ত দেখতে পাইনি। সত্যি কথা বলতে, ও যে ক্যামেরাটা করছে ওটা যে পার্টিকুলার, মানে কি বলবো, ওই 1-2 ছাড়া, ওর ওই ফিতা বৌদি, ওই 1-2 ছাড়া সবাইকেই ওর দূর থেকে ক্যামেরা করছে। কারণ এখানে এত মানুষ রয়েছে, ওর মাও এখন গিয়ে পৌঁছেছে, এত মানুষ রয়েছে, কাউকে ক্যামেরাটা হাতে দিয়ে বলা যেত না যে এই একটুখানি শ্যুট করে দাও? এই যখন ওই ঘর আটকালো, যখন বর বাড়িতে এলো, বুলেটে করে বর বাড়িতে এলো বউকে নিয়ে, তো সেক্ষেত্রে দেখলাম ঘর আটকালো, 10,000 টাকা চাইছিল সবাই মিলে, যেটা সব বাড়িতেই করে, সবাই করে, তারপর একটা দর কষাকষি করে একটা মধ্যস্থতায় আসে আর কি। তো সেখানে দেখলাম ওর বৌদি খুব নাচানাচি করছে, সামনে গিয়ে একেবারে মানে কি বলবো, মানে সবার সাথে মেতে গেছে। কিন্তু ও দেখো দূর থেকে ক্যামেরা করছে, এতটাই দূর থেকে করছে
যেখানে মানুষগুলোর মুখগুলো পরিষ্কার খুব ভালো করে বোঝা যাচ্ছে না, এবং ও জুম করে করছে সেটা বোঝা যাচ্ছে পরিষ্কার। তো ওখানে ও মানে কি বলবো, সবটাই দূর থেকে। কেন কেন তোকে কি বাড়ির কেউ বলেছে যে তুই দূরে দূরে থাকিস? কারণ ও তো মানে ওকে অনেকেই সেই মানে কোনো শুভ কাজে হাত দিতে দেখিনি, হলুদ কোটা থেকে স্নান করানো থেকে বাদবাকি আদার্স যা কাজ হয়, যখনও পর্যন্ত বিয়েবাড়িতে কেউ এসে পৌঁছায়নি তখনও পর্যন্ত দেখলাম মোটামুটি তত্ত্ব সাজানো টাজানো বেশ কাছে এসে করলো। কিন্তু যখনই বিয়েবাড়িতে একঘর লোক হয়ে গেল, একবারই লোক হয়ে গেল, তখন ও নিজেকে না গুটিয়ে ফেললো। না গুটিয়ে ফেললো নাকি ওকে গুটিয়ে দিল, সেখানেও একটা বড় জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। কারণ যেখানে বাবা ওকে চিনতে পারে না, হ্যাঁ বাবা চিনতে পারে না, এবং বাবা শুধুমাত্র ওই নিজের ভিউজের স্বার্থে ওই ভিডিওর মধ্যে শুধু ওই থাম্বনেলটা মেয়ে একটুখানি তত্ত্ব নিয়ে যাচ্ছে, ক্যামেরায় সবার সাথে মেয়েকেও একটু ধরা গেছে ওই জোকারের ড্রেসটা পরে, যেটা গতকালকে তোমাদেরকে বলেছিলাম যে বিয়ে বাড়িতে যাচ্ছে, তো সেইটা হচ্ছে তোমার একটুখানি ক্যাপচার করে রেখেছিল, মানে যাচ্ছে সবার সাথে ক্যামেরা করতে করতে মেয়েও এসে গেছে, ব্যাস ভিউজের স্বার্থে ওইটাকেই থাম্বনেল করে দিয়েছে বাবা। তো সেক্ষেত্রে মেয়েকে আর কোথাও সেভাবে বাবাকেও দেখিনি ক্যাপচার করতে, মানে কাছাকাছি আসতেই দেখিনি। আর বাবাকে তো বাপি বাপি করে মেয়ে একেবারে গলা ফাটিয়ে ফেললো, বাপি পিছন ঘুরে দেখলেও না, মানে স্প্রাইটের বোতল চাইলো বাবা, সেখানেও কিন্তু সে অবহেলিত হলো, স্প্রাইটের বোতলটাও তাকে কিন্তু দিল না। মানে এরকম হয় বিয়েবাড়িতে একটা বড় বোতল এনে সবাই এই গলা ভেজানোর জন্য, এত গরম যেহেতু গলা ভেজানোর জন্য, তো সেক্ষেত্রে ওকে দেখলাম স্প্রাইটের বোতলটাও দিল না, ও চাইলো কিন্তু পেলো না। মানে এতখানি অপমান অবহেলা নিয়ে ও কি করে ওই বিয়েবাড়িতে এত চিল্লিয়ে চিল্লিয়ে ভিডিও করছে আমার জানা নেই। আর ও এত চিল্লাচ্ছে কিন্তু কেউ ওর দিকে ফিরেও তাকাচ্ছে না, এটাই হচ্ছে কথা। তো সেক্ষেত্রে এই যে বাবা বলো, ঠাকুমা বলো, তারপরে ওর নিজের বৌদি বলো, সবাই যে ওকে ঠিক এড়িয়ে এড়িয়ে চলছে, মানে ক্যামেরার মধ্যে ওর সঙ্গে বেশি মাতামাতি ঘেঁষাঘেঁষি করছে না, আর ও যে বেশিরভাগ সময়টা ঘুমিয়ে কাটাচ্ছে, কি করবে? আচ্ছা বিয়ে বাড়িতে ঘুম হয়? তোমরা বলো তো, যে কোনো অনুষ্ঠান বাড়িতে কেউ যদি বলে আমি ঘুমিয়ে কাটাচ্ছি, এক রাত্রি জেগেছি, 3 রাত্রি আমি 3 দিন তার জন্য ঘুমাচ্ছি, এটা অন্তত বিয়ে বাড়িতে সম্ভব নয়। বিয়ে বাড়িতে এত লোকজন, হই চই, গান বাজনা, মানে ব্যান্ড, মানে বক্স বাজছে, সেখানে ঘুম তো হবেই না। এবং সবার সাথে যে আড্ডা মারা, এতদিন পর দেখা হওয়া, হই হই করতে করতে কখন সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, রাত হয়ে যায়, আবার সেই সাজগোজ এইসব নিয়ে সত্যি বিয়ে বাড়িতে সময় পাওয়া যায় না। কিন্তু ও কি করে ঘুমোচ্ছে জানো? কারণ ওকে কেউ পাত্তাই দিচ্ছে না, ওর সাথে কেউ কথাই বলছে না, ওর সময়ই কাটছে না, ধুস ঘুমাই তার থেকে কাজে দেবে, এরকম একটা ব্যাপার। নাহলে বিয়ে বাড়িতে কেউ ঘুমোচ্ছে জানা নেই। তো যাই হোক, সেখানে বৌদি টৌদি কেউ পাত্তা দিচ্ছে না, এইটুকু বোঝাবার জন্য, আরও যারা রিলেটিভস এসেছে তাদেরকে বোঝাবার জন্য, দেখো মেয়ে যা করেছে, মেয়ে যা মানে অপকীর্তি করেছে, সেগুলো কিন্তু শুধুমাত্রই মেয়ের দায়। এখন আমাদের সাথে আমাদের বাড়িতে আছে তাই আমাদের সঙ্গে এসছে বা বিয়ে বাড়িতে এসছে, কিন্তু আমরা ওকে মন থেকে মানি না বা দেখি না বা পছন্দ করি না, বা ওর কীর্তিকলাপগুলো আমরা পছন্দ করছি না বা মানছি না। ঠিক সেই কারণে এইখানে ঠাম্মি থেকে বলো, সবাই সবাই বাবা সবাই প্রত্যেকে, এমনকি নিজের বৌদিটা, যেটা কিনা ওর ন্যাওটা সবসময় ওর সঙ্গে সঙ্গে থাকে, ওই একটু ফুচকা ঘুগনি এই সমস্ত খাওয়ার লোভে আর কি। তো যাই হোক, মানে কি বলবো, যখন দেখলাম চাউমিন, বিয়েবাড়িতে চাউমিন কিনছে, মানে বিয়েবাড়িতেও চাউমিন ফুচকা এগুলো কিনে খেতে হচ্ছে, ভাবতে পারো। তো সেই সময় দেখলাম হ্যাঁ বৌদির সঙ্গে আছে, বাকি আদার্স যে নিয়ম কানুন, হই চই বউকে ঘিরে, সেইখানে কিন্তু দেখলাম যে না, ও কিন্তু মানে একেবারেই, এমনকি যে নতুন বউ তার কাছে গিয়ে যে ক্যামেরা করা, এই দেখো আমার বৌদি দুটো কথা বলো বা সেরকম কিচ্ছু না, দূর থেকে। যেরকম দেখবে যারা হয়তো ব্লগার নয় বা কোনো সোশ্যাল মিডিয়ার সাথে কোনোভাবে যুক্ত নয়, তারাও কিন্তু বিয়েবাড়িতে এইরকমভাবে গেলে কিন্তু ভিডিও করে না, একটু নতুন বউকে তুলি, একটু 4-5টা তোলে। সাধারণ মানুষও কিন্তু তুলে রাখে ভিডিও, না পরবর্তীকালে দেখবো যে ও মামার বিয়ে কি মাসির ছেলের বিয়ে কি পিসির ছেলের বিয়ে, একটু ভিডিও করে রাখি, পরবর্তীকালে দেখবো। সবসময় তো ওই ভিডিওগ্রাফার যে আসবে সে সবসময় ওই ক্যাসেট চালিয়ে তো সবসময় হয় না, বা ওই সবসময় মানে মোবাইলটা যেহেতু আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল, তো মোবাইল চালিয়ে আমরা অনেক সময় দেখে থাকি, সবসময় ওই পুরোটা দেখানো, ওই জন্য অনেকেই স্মৃতি রক্ষার্থে কিন্তু অনেক সময় ভিডিও করে, ও ঠিক সেই রকমই করছে। একবারও দেখলাম না নতুন বউ বাড়িতে আসার পরে ও গিয়ে যে একটা আলাপ পরিচয় বা গিয়ে একটা ক্যামেরাতে কথা বলা, এই দেখো আমাদের নতুন বৌদির সামনে থেকে এসে, সবটাই করেছে দূর থেকে, এমনকি জুম করে বউটার মুখটাও ভালোভাবে দেখানোর, হ্যাঁ সেটা আমরা দেখে নিয়েছি। তো যাই হোক, ভালোভাবে দেখানোর সেই অবকাশটুকুও পাচ্ছে না।
অবকাশ বলবো নাকি সুযোগ বলবো, হ্যাঁ যাই হোক, সেটুকু ও পাচ্ছে না, মানে ওই সুবিধাটাই ও পাচ্ছে না। তো সেক্ষেত্রে একবার দেখলাম আজকের ভিডিওতে 9 মিনিট 39 সেকেন্ড, হ্যাঁ 9 মিনিট 39 সেকেন্ডে যখন তার আগে ফুচকা টুচকা খাওয়া হলো, মানে প্রথম দিনের ভিডিও, ফুচকা টুচকা খাওয়া হলো, তারপরে হচ্ছে ও ফট করে গেল এই যে নতুন বউ বলেই ব্যাস ক্যামেরাটা কে একটা কী যেন বললো, মানে ওখানটা পরিষ্কার আসলো না, লেখাতেও আসলো না, মানে কথা উঠলে যে লেখাটা আসে সেখানেও আসলো না। তো সেক্ষেত্রে দেখলাম একটুখানি মানে হেলদি চেহারার কি একটা বললো, সঙ্গে সঙ্গে ভিডিও কাট হয়ে গেল। মানে নতুন বউ খাটের ওপরে বসেছিল এবং আরও 5 জন মহিলা তাকে ঘিরে বসেছিল, মানে সন্ধে বউ মানে আসার পরে আর কি, সমস্ত নিয়মকানুন হওয়ার পরে, দৌড় ঠোঁট ধরার পরে যখন নতুন বউ ফ্রেশ হয়ে খাটে বসেছে আর কি, সেই সময় কিন্তু ও 9 মিনিট 39 সেকেন্ডে, তোমরা একটু লক্ষ্য করো, ও মানে 9 মিনিট 39 সেকেন্ডেই কিন্তু ও ক্যামেরাটাকে মানে কি বলবো অফ করে দিল এবং বিছানার চাদরের দিকে ক্যামেরাটা করে দিল। ও নতুন বউ করে ঘরে ঢুকেছিল, ঢুকে ওই মানে খাটে বসেছিল নতুন বউ, কে একটা কি যেন হাত দিয়ে বলল, মানে ক্যামেরাটা এই রকমভাবে নামানোর মতন বললো আর কি, সঙ্গে সঙ্গে ওর ক্যামেরাটা চলে গেল বিছানার চাদরের দিকে, এক ঝলক দিয়েই ও দেখিয়ে দিল আমরা রাস্তায় বসে আছি, ওইখানে ভিডিও কাট হয়ে গেল। মানে যে উচ্ছ্বাস নিয়ে নতুন বউয়ের কাছে গিয়েছিল, হয়তো কেউ বা কারা বা যাই হোক, যে কোনো কারণেই হোক, কেউ হয়তো বলল নতুন বউকে ক্যামেরায় এনো না বা এরকম কিছু হয়তো, সেই জন্য, না হলে ওখানে নতুন বউ বলে উচ্ছ্বাস নিয়ে ঢুকে আর তারপরে ওখানে ওকে কাট করতে হলো কেন? তারপরেই বললো যে আমরা রাস্তায় বসে আছি, মানে পরের সিনেই হলো চেয়ার নিয়ে আমরা রাস্তায় বসে আছি। আচ্ছা, বাড়িতে নতুন বউ মানে গল্প গাছা সেসব ছেড়ে রাস্তায়, অ্যাকচুয়ালি ওই একা একা আড়ালে থাকতেই বেশি ভালোবাসছে। তো বাড়ির লোক বা ঘরের লোকেরা তো পাত্তা দিচ্ছে না, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তার সঙ্গে হচ্ছে আত্মীয় স্বজন যারা বাড়িতে এসেছে তারা অনেকেই ক্যামেরায় মুখ দেখাচ্ছে না, এমনকি নিজের মাসি, সেও বারবার হাত দিয়ে 2বার 3বার হাত দিয়ে ক্যামেরাটাকে এইভাবে নামিয়ে দিচ্ছে, এই ক্যামেরা করবি না। ও তখন কি বলছে, 100 বার দেখাবো, এবং হাসছে, নির্লজ্জ, এতটুকু লজ্জা নেই, এরপরেও ও হাসছে। ও বুঝতে পারছে না ওকে এগুলো অপমান করা হচ্ছে। অপমান কি আর ওই গালে ঠাস করে চড়ালে আর 2-4 ঘা দিলেই অপমান হয়? মুখের কথার দ্বারা, বাক্যের দ্বারা যে অপমান, সেই অপমান কিন্তু সারা জীবন বুকে লেগে থাকে। কিন্তু তারপরেও দেখো ও হাসছে, মানে ও কোন জগতে বাস করছে? আচ্ছা, ও তো চাইতো, মানে ও যদি চাইতো, ও তো চাইতো না, ও যদি চাইতো যে এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে, এটা নিয়ে সবাই বলবে, আমাকে সবাই ইগনোর করছে, আমি এই রকম সাজ পোশাক করছি সেটা নিয়েও লোকে কথা বলছে, কিছুই সাজছি না, তাহলে এইটাকেই আমার বিয়েবাড়ির টপিক ধরা যেতে পারে, মানে এইটা নিয়েই কন্ট্রোভার্সি হোক। তাহলে এই যে ওর মাসি ক্যামেরাটা 2বার মানে কি বলবো, ওকে হাত দিয়ে সরাতে বললো, ক্যামেরা করতে না করলো, নতুন বউয়ের ঘরে যখন ঢুকলো নতুন বউয়ের মুখ ক্যামেরায় আনতে না করলো, একদম নতুন বউয়ের ঘর থেকে সোজা রাস্তায় বেরিয়ে গেল। তো এই যে এত অবহেলা, এইটা কিসের জন্য? এটা দেখছে পাচ্ছে ঠিক আছে, কিন্তু এটা সোশ্যাল মিডিয়ায় কেন তুলে ধরছে? কারণ ও কন্ট্রোভার্সি চায়, ও কন্ট্রোভার্সিটাকে জিয়ে রাখতে চায়, কারণ ওর এখন ভিউজ কম, ইনকাম কম, মানে ইনকামটা কম, ব্র্যান্ড প্রমোশন পাচ্ছে না, সঙ্গে হচ্ছে বিজনেস চলছে না, অথচ খরচপাতি তো সেরকমই করতে হবে, খরচপাতি সেরকম না করলে ভাই ভালোবাসাও কমে যাবে। তো সেক্ষেত্রে যে উদ্যোগ নিয়ে এসেছিল সেই উদ্যোগে কিন্তু ওর ভাঁটা পড়েছে, মানে সেই উদ্যোগে কেউ জল ঢেলে দিয়েছে, তাই নতুন বউকে দেখাতে গিয়ে নতুন বউয়ের ঘর থেকে একেবারে রাস্তায় ওকে বেরিয়ে যেতে হলো, মানে পরের সিন আর কি, রাস্তায় চলে গেল, সেখান থেকে আমাদেরকে দেখালো, কিন্তু নতুন বউয়ের ঘরে যে উদ্দীপনা নিয়ে ঢুকলো সেটাকে আর কন্টিনিউ করতে পারলো না। হয়তো ওই যেভাবে মাসি বাধা দিয়েছিল সেভাবেই হয়তো নতুন বউয়ের ঘরে কেউ বাধা দিয়েছে, তাই আর ক্যামেরাটা ওখানে আর জোর করে করতেই পারলো না। এই স্প্রাইট চেয়ে না দেওয়া, তারপরে তোমার বাবার একটা টাটা বলে চলে যাওয়া মেয়েকে, হ্যাঁ আসছি বলে সেটা না করা, ঠাম্মির দূরে থাকা, নিজের বৌদির দূরে থাকা, এগুলো কেন? এগুলোকে ফুটিয়ে তুলছে কেন? কারণ ও কন্ট্রোভার্সি চায়। ওর মধ্যে লাজ লজ্জা মান সম্মান কিচ্ছু নেই, সব ধুয়ে মুছে খেয়ে নিয়েছে। ও জানে আমি যা করেছি, যে নোংরামি করেছি, সেই নোংরামির মানে কি বলবো, এর পরে আর কিছু থাকতে পারে না। এই লোকে 2-4 কথা বলবে, কেউ ক্যামেরা সরাতে বলবে, কেউ সরে যা বলবে, তাতে আমার কিছু যায় আসে না। তার আগে পর্যন্ত, এই কিছুদিন আগে পর্যন্ত আমি যা শুনেছি, যা করেছি, যা নোংরামও করেছি, এইগুলো এর কাছে কিচ্ছু না। ঠিক সেই কারণে হচ্ছে এরকম। এবারে কথা হচ্ছে যে দেখলাম এই যে
বিয়েবাড়িতে সবসময় দেখছি পাশের বাড়ির দিদি মানে সেখানে যাচ্ছে। যথাসম্ভব মনে হলো যিনি ফুচকা খাচ্ছিলেন ওর সাথে, যাকে বলা হলো যে কি আমেরিকান রুই, নিজেই বললেন আমরা 2 মুঠি ফুচকা খেতে এসছি। তো ওই দিদি করছে, ওই দিদির সাথেই মনে হচ্ছে খুব ভালোবাসা হয়েছে এবং তার বাড়িতেই স্নান করতে যায়, তার বাড়িতেই রেডি হতে যায়। মানে ও মানে কি বলবো, তার বাড়িতেই দুলচে এনে পড়েছে, অথচ নিজে 1 বাক্স গয়না নিয়ে গেছে বিয়েবাড়িতে পরবে বলে। কি যাওয়ার পরে কি এমন কোনো ব্যবহার পেয়েছে যেখানে ওর আর সাজতে গুজতে কিছুই ভালো লাগছে না? আর সেটাকে যখন মানুষ মানে দর্শকরা যখন এইটাকেই পয়েন্ট আউট করছে, কেন সাজছো না, কেন সাজছো না, ব্যাস সেই সাজাটাকে আর কন্টিনিউ করছে না। আচ্ছা, এই যে লাল শাড়ি বানিয়েছিল একটা, মনে আছে তোমাদের? লাল শাড়ি বানায়নি, সরি, লাল শাড়ি আমাদের দেখিয়েছিল, খুব সুন্দর লাল রঙের 1 কালারের শাড়ি, কোনো প্রিন্ট কিছু নেই, বলেছিল খুব সফট নরম, বিয়ে বাড়িতে পরবো। ব্লাউজ বানাতে দিয়েছিল, একটা সরু পাড় মতো ছিল, খুব সরু নয়, মোটামুটি একটা পাড়ওয়ালা লাল শাড়ি। কই সেই লাল শাড়িটা তো পরতে দেখলাম না। বিয়েবাড়ি কেটে গেল, বিয়ের পর দিন কেটে গেল, এমনকি হতে পারে রিসেপশানে পড়তে পারে, বলুন না রিসেপশানে আমি সাজবো, এবার রেডি হব, রেডি হওয়ার কি দরকার, নাইটি আছে তো। আচ্ছা, এই গোটা বিয়েবাড়িতে কাউকে দেখলে নাইটি পরা, একমাত্র অমাবস্যা আর তার মেয়েকে ছাড়া। নাইটি পরে কত দূর হেঁটে হেঁটে লজে দুপুরবেলা খেতে চলে গেল। হ্যাঁ, আমি জাস্ট অবাক। গরম তো ভাই সবারই লাগছে, গরম সব জায়গাতেই আছে। ও এমন দেখাচ্ছে কৃষ্ণনগরে গরম গরম গরম। আমার মনে হয় ওর নতুন বৌদি যেখান থেকে এসছে, ওই দুর্গাপুর আসানসোল, অ্যাকচুয়ালি কোথা থেকে এসছে বলতে পারবো না, মানে মেয়ে বলছে দুর্গাপুর, বাবা বলছে আসানসোল, কোনখানে সঠিক জানি না। তো ওই দিকেই মানে ওটা মনে হচ্ছে যত সম্ভব পূর্ব বর্ধমান, নাহলে পশ্চিম বর্ধমান হয়তো, আমাকে সঠিকটা জানিও, আমার ঠিক গুলিয়ে যায়, কারণ বর্ধমান একটাই ডিস্ট্রিক্ট ছিল, তারপরে যখন দুটো ভাগ হয়ে গেছে না, আমার তখন খুব মানে গুলিয়ে যায়। তো যাই হোক, ওই দুর্গাপুর আসানসোল যাই হোক না কেন, ওই দিকটায় কিন্তু প্রচণ্ড গরম পড়ে, আর ওইদিকে ঘাম হয় না, কারণ দুর্গাপুরে আমার বেশ ছোটোবেলার মানে একদম চাইল্ডহুড ফ্রেন্ড দুর্গাপুরে বিয়ে হয়েছে ওর, ও বলে ওর আসানসোলে শ্বশুরবাড়ি, তো ও বলে যে এখানে না কোনো ঘাম হয় না, তো মানে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম। আর আমরা জানি তাপমাত্রা সবসময় আমাদের এখানের থেকে ওখানে 1-2 ডিগ্রি বেশি থাকে। তো নতুন বৌজি তো আরও গরমের জায়গা থেকে এসছে, এবং ওই বেনারসি পরে সে তো গরম 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 করছে না। তো এদের এত গরম, এই মামের শরীরে এত গরম যে বিয়ে বাড়ি গেছে, সেখানেও ওই নাইটি আর কি বলবো, ওই তোমার কি বলে ওড়না নিয়ে চলে গেল লজে, রাস্তাঘাট দিয়ে খেয়ে চলে এলো। মানে এরা কি নাইটির ব্র্যান্ড অ্যাম্বাসাডার? আমি বুঝতে পারি না, মানে কি নিজের বাড়িতে পড়ে ঠিক আছে, নিজের পাড়ায় পড়ে ঠিক আছে, কিন্তু বিয়ে বাড়িতে দুপুরবেলা লজে খেতে যাচ্ছে, হ্যাঁ সেইখানে নাইটি পরে, নাকি নাইটি পরলে কিছু দেখাতে সুবিধা হয়, একটু ঝুঁকলে কি জানি না, মানে কিছু বলার নেই আমার। কারণ দেখো, আমি কিন্তু দেখতে পাইনি, গরম তো সবারই লাগছে, কিন্তু মোটামুটি নাইটি কেউ পরেছে বলে আমার মনে হয়নি লজে খেতে যাওয়ার সময়। সবাই মোটামুটি কুর্তি একটা পরে নিয়েছে। আর তো ওরা নাইটিতে কি কমফোর্টেবল ফিল করে কি জানি না, অবশ্যই ওটা আরামদায়ক জিনিস, কিন্তু সেটা বাড়ির জন্যই ঠিক আছে, বাড়ির জন্যই। আমি যদি আমার ফ্ল্যাট থেকে নিচে নামি না, আমি নাইটি ছেড়ে মানে নাইটি পরি সবসময়, অল টাইমই ঘরে নাইটি পরি। হয়তো অনেক সময় নাইটি পরে ব্লগও মানে এই ব্লগ নয় সরি ভিডিও করে ফেলি, কন্ট্রোভার্সিয়াল ভিডিও, কারণ সমস্যা হয় না, আমরা তো গলার নিচ পর্যন্ত দেখাচ্ছি, আমরা তো গোটা শরীর দেখাচ্ছি না। নাইটি পরে গোটা শরীর দেখালে সত্যি এটা খারাপ লাগে। এবং সবসময় যখনই মানে আমি ফ্ল্যাট থেকে নিচে নামি, হয়তো নিচে কিছু মানে খাবার দাবার এসছে, নিচে নামবো, তখনও কিন্তু সঙ্গে সঙ্গে জাস্ট কুর্তিটাকে মানে পরে নিই, কুর্তিটাকে পরে নিই। মানে এগুলো কি অসভ্য, এগুলো কোথা থেকে এসছে জানি না। এরা গ্রামে থাকে জানি, কিন্তু গ্রামকে এইভাবে রিপ্রেজেন্ট করে সেটা জানি না বাবা। গ্রামের মানুষেরাও এখন মানে অনেক ড্রেসের ব্যাপারে না অনেক কনসাস হয়ে গেছে। এরা কি অনেক সচেতন তারা। তো যাই হোক, এই ছিল ওদের বিবাহ অভিযান, মানে গামলার বিবাহ অভিযান। যে অভিযানে ও খুব আশা নিয়ে এসেছিল, ভীষণ আশা নিয়ে এসেছিল। তার কারণ হচ্ছে খুব এনজয় করব অনেক দিন পর। আমরা বলেছিলাম, মানে আমি বলেছিলাম নিজের দাদার বিয়ে যেতে এনজয় করতে পারেনি, তো ওর মানে মামাতো দাদার বিয়েতে ভীষণ এনজয় করবে, মানে ডবল ট্রিপল এনজয় করে নেবে। কিন্তু বেচারা দেখো, ওর মানে নিজের কপালটা এমন করে ফেলেছে, কোনো দাদার বিয়েতেই সেই মন খুলে এনজয় করতে পারছে না। নাহলে বিয়ে বাড়িতে গিয়ে ওকে ঘুমিয়ে কাটাতে হচ্ছে। ওর বৌদি বলছে দিদিভাই ঘুমোচ্ছে,
ও নিজেও বলছে আমি ঘুমোচ্ছিলাম, বিয়ে বাড়ি ও ঘুমোচ্ছিল, কী জানি বাবা। তো যাই হোক, সেটা বিবাহ অভিযান কতটা সফল হয়েছে, ওর যে আশা নিয়ে ও বেরিয়েছিল বাড়ি থেকে, যে আনন্দটা নিয়ে বেরিয়েছিল, ওর কতটা সফল হচ্ছে সেটা আশা করি আমরা সকলেই বুঝতে পারছি, ঠিক আছে। আর এই অসফল বিবাহ অভিযান ও আরও বেশি করে তুলে ধরছে, যাতে ওর কন্ট্রোভার্সিটা কন্টিনিউ থাকে, ঠিক আছে। তো যাই হোক, আরও অনেক কিছু বলার আছে, সেটা আগামী ভিডিওতে বলবো। আজকেও যেতে পারে, কালকেও যেতে পারে। এই ভিডিওটা তো অবশ্যই আজকে যাবে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও আসছি। যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।